তো বন্ধুরা দেখো আজকে অনেক দিন পর আমার মেয়ে আমাকে ভাত বেড়ে খাওয়ানোর জন্য এসে গেছে। তো ভাবলাম ছোট্ট করে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে সবকিছু নিয়ে এসেছে, মেয়ে নিয়ে এসেছে। আমি জাস্ট এখন স্নান করে আসলাম। আর আজকে মেয়ে অনেক কিছু করেছে, পুজো দিয়েছে, স্নান করে ঠাকুরের বাসন ধুয়ে ফুল এনে পুজো দিয়েছে। এখন খাওয়া দাওয়া করার জন্য টাইম হয়ে গেছে। আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে। আর ছেলে মেয়েকে সকালবেলা আমি একটু ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছি, মানে ভাত ভাজার মতোই তো করে দিয়েছি, সবজি টবজি দিয়ে। তো ওরা খেয়েছে, কিন্তু আমি আর কিছুই খাইনি, শুধু চা মুড়ি খেয়েছি। আজকে রুটি করা হয়নি। তো যাই হোক, এখন ভাত খেতে আসবো। তো আমার মেয়ে কিন্তু সব কিছু জানে। হাত দিয়ে এমন করছো কেন? হাতটা ধুয়ে আসো, যাও। তো আমার মেয়ে কিন্তু জানে যে আমি কখন মানে কি পছন্দ করি। সত্যি মেয়েরা বোধহয় এমনই হয়, মানে কখন কি করি না করি এগুলো মানে বুঝতে পারে আমার মেয়ে। মানে আমি কি করতে ভালোবাসি মা, কি করতে ভালোবাসি? মাকে কেউ ভাত বেড়ে খাওয়ালে আর এটাই বেশিরভাগ খুশি হয়। মাকে কেউ ভাত বেড়ে খাওয়ালে এটা মা খুশি হয়, ও জানে, ও জানে। ও এই জন্য মানে বেশিরভাগই আমাকে ভাত বেড়ে খাওয়ায়, কারণ আমি ঘরের সমস্ত কাজ মানে কাজ করতে রাজি, কিন্তু আমাকে যদি কেউ ভাতটা বেড়ে খাওয়ায় আমি এতটা খুশি হই সত্যি। তো আমার মেয়ে এই জিনিসটা জানে, যার জন্য ও সবসময় চেষ্টা করে ভাত বেড়ে খাওয়ানোর জন্য। তো আজকে যেহেতু মেয়ে এসেছে ভাত বাড়ার জন্য, ও দেখো একদম থাল টাল সবকিছু ধুয়ে সুন্দর করে, ফ্রিজের জল, নর্মাল জল সবকিছু আমরা মিলিয়ে জলটা খাই, তো নিয়ে এসেছে। তো এখন ভাত বাড়বে। তো আজকে রান্না করেছি কি দেখো, এই যে দেখো, কাছে এসে দেখা। তো এখন দাদাকে আমাকে নিজে ভাত খাবে। আর দেখো বন্ধুরা, লাইটটাও নেই, যার কারণে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। বন্ধুরা দেখো আজকে কি বানিয়েছি, এ দেখো গোদক বানিয়েছি। তো আমি এই গোদকটা এভাবেই বানাই, হলুদ টলুদ ছাড়া। দেখে সুন্দর লাগছে না, কিন্তু খেতে ভীষণ টেস্টি। আর এটা হচ্ছে ডাঁটা শাক, ডাঁটা পাতার শাক। তো আজকে খুবই সিম্পল রান্না বান্না। আর এটা হচ্ছে পনিরের সবজি, একটুখানি কাল রাতে ছিল, তো এটা ছেলের জন্য আছে। তো কোনোভাবে হয়ে যাবে, কারণ প্রচন্ড গরম পড়ছে। সত্যি কিছুদিন আগে এতটা গরম পড়েছিল যে মানে বলার মতো না। তো কোনোভাবে তো কাটিয়েছি ডাল ভাজা সেদ্ধ খেয়ে। কিন্তু মাঝে দিয়ে দুদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে মানে খুবই ওয়েদারটা ভালো ছিল। এখন আজকে দুদিন ধরে আবার শুরু হয়ে গেছে প্রচন্ড গরম। গরমের কারণে কোনো কিছুই খাওয়া দাওয়া কিছুই করতে ভালো লাগছে না। তো এখন দেখো মেয়ে ভাত বাড়ছে। আজকে তো মেয়ে অনেক কিছু করেছে। তো সত্যি বন্ধুরা একটা জিনিস মানে বলছি তোমাদেরকে, যেটা ভীষণ খারাপ লাগে সেটা হচ্ছে ভালো জিনিস আজকের দিনে কেউ দেখতে চায় না। ভালো জিনিস মানে কোনো কিছুই মানুষ দেখতে চায় না। সত্যি ভালো জিনিসের কদর কমে গেছে। তো হয়তো বলবে যে ভালো জিনিস কি, ছোট মেয়েটা ভাত বাচ্ছে এটা দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে যদি আমি না শেখাই, এখন থেকে যদি ও না করে, বড় হলেও করতে চাইবে না। যার জন্য এটা মানে আমিও চাই যে আমার মেয়ে হোক ছেলে হোক, আমার ছেলেও করে মেয়েও করে। কারণ তোমরা তো জানোই সবাই যে আমি একা থাকি। তো একা থাকলে প্রচন্ড পরিমাণে মানে কষ্ট হয়, বাজার, তারপর রান্না বান্না সবকিছু নিয়ে। তো বেরো নাও, তুমি বাড়তে বাড়তে কথা বলি। তো সবকিছু নিয়ে খুবই কষ্ট হয়। তো এর মধ্যে বুনু বাচ্চা যে সেটা দেখাও, এর মধ্যে যদি ওরা একটু আমাকে মানে এগুলো কাজগুলো করে, নিজেরও শেখা হলো আর আমাকেও একটু হেল্প করা হলো। তো সেটাই হচ্ছে মেন ব্যাপার এখানে লাগবে। তো বারবার তো আমার মেয়ের আর আমার এই যে সবজিটা, এটা ভীষণ প্রিয়। মানে গোদক বানিয়েছি, যেটা কয়েক রকমের সবজি দিয়েছি, আলু দিয়েছি, দিয়ে এটা গোদক বানিয়েছি। তো যদিও মানে কে কিভাবে খায় আমি জানি না, তবে আমি গোদকটা এভাবে বানাই, আমার এভাবে খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো এখন মেয়ে সুন্দর করে ভাত বেড়ে নিচ্ছে। তো এখন দাদার জন্য বারো, তো আমি একটুখানি হেল্প করে দিচ্ছি।
তো বন্ধুরা কেন বলছি এই কথাটা যে ভালো জিনিস কেউ দেখতে চায় না, সত্যি এখন প্রতিদিন ভিডিও দেই, ভিডিও আপলোড করি, কি জানি বলে মানে মানুষ দেখতে চায় না, ভিউ একদমই হয় না, একদমই হয় না, ভিউ হয় না, লাইক নেই, কমেন্ট নেই, একদম ভালো লাগে না। কিন্তু মানে যারা সত্যি খারাপ ভিডিও করে মানে তাদের দেখো একদম মিলিয়ন মিলিয়ন ভিউ, সেটাই সবচেয়ে বেশি খারাপ লাগে। তো যাই হোক, আমার খুব শখ, ইচ্ছে এই যে এখন যে আমার মেয়ে ভাত বাচ্ছে এটা নিয়ে ভিডিও করছি, এটা একটা স্মৃতি হয়ে থাকবে, সেটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, যার ভালো লাগবে সে দেখবে, আর যার ভালো লাগবে না সে দেখবে না। আরে আমি তো শশা কাটিনি মা। তো দাঁড়াও আমি এখন আসছি। এক্ষুনি আসছো? তো বন্ধুরা, ও ছোট মানুষ, যতটুকু পাচ্ছে ততটুকু করছে, তোমরা দেখো। আর আমি হাঁড়ি টাড়ি নিয়ে একদম নিচে বসে গেছি। নিচে বসার কারণ হচ্ছে আমি সিম্পল ভাবেই মানে থাকি, সত্যি কথা বলতে। আর মানে টেবিলে বসতে ভালো লাগে না, আমার ছেলে মেয়েও অভ্যেস হয়ে গেছে, টেবিলে বসতে একদম ভালো পায় না ওরা, নিচে বসে খেতেই ভালো পায়। আরে এটা কে কেটেছে? আমি। তুমি কেটেছ? চাকু দিয়ে? তো দেখো আমার মেয়ে কি সুন্দর করে চাকু দিয়ে একদম এই শসা আর লেবু, পেঁয়াজ, পেঁয়াজটা কোথা থেকে নিলে? ও মা হাফটা রেখেছি যে ওটা কেটে নিলে? আচ্ছা। তো বন্ধুরা, আমি যখন রান্না করেছি তো হাফ মানে পেঁয়াজটা অনেকটা বড়, তো হাফ পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম, মেয়ে ওটাকে দেখো কি সুন্দর করে কেটে নিয়েছে। তো যাই হোক, এটাই বলছি। তো এখন না প্রথমে শাকটা নাও, একটা একটা করে লেবু নাও, দাও না, তুমি ভাত বেড়ে খাওয়াচ্ছ, দাও একটা একটা করে, দাদাকেও দাও। না এটা হাত দিয়ে দিয়ে দাও, কিচ্ছু হবে না, আমরাই তো, দিয়ে দাও। দাদাকে একটু দাও। ছটফট করো, এত ভয় পেলে কি হবে? মানে মেয়ে ক্যামেরাটা অন করলে ধীরে ধীরে শুরু হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের ঘরে আছে এমন লক্ষ্মী সোনা মেয়ে? আমাদের ঘরে আছে লক্ষ্মী সোনা মেয়ে, মানে মায়ের কষ্টটা বুঝে। তো তোমাদের ঘরে আছে এমন লক্ষ্মী সোনা মেয়ে? আমাদের ঘরে আছে। তো সত্যি আমার মেয়ে মানে বুঝে যে মা কখন কি চাই, বা কোথাও থেকে আসলে মেয়ে শরবত বানিয়ে খাওয়াবে, আমাকে জল নিয়ে দেবে, বলবে যে মা তুমি খাও, এটা খাও, এটা খেয়ে একটু রেস্ট করো, তারপর কাজ করবে। তো যাই হোক, তোমাদের একটুখানি দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এখন খাওয়া দাওয়া করি, টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।